আজকের গল্প বুড়ো বুড়ি আর দুষ্টু মোড়ল। এক বুড়ো আর তার বুড়ি বনের মধ্যে বাস করত। তাদের কুঁড়ে ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ছে, তাদের পাতার ছাউনিটুকু এখানে ওখানে খসে খসে পড়ছে। তাদের শুকনো ঘাস পাতা জ্বালানো উনুনে মাটির হাঁড়িতে বুনো কচু সেদ্ধ হয়। বুড়ি পুকুর থেকে শুশনি কলমি শাক তুলে আনে মাঝে মাঝে। একটু আধটু ভাতও তো খাবে, সেজন্য টাকা চায়। বুড়ো বুড়ি বনের শুকনো ডালপালা কুড়িয়ে বান্ডিল বেঁধে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। অল্প বয়সে বুড়ো ছিল কাঠুরে, এখন আর সে কাঠ কাটতে পারে না। বনের গাছ কাটা বারণ, গাছ কাটলে মা বসুমতির কষ্ট হয়। আকাশে আগুন ছোটে, নদীর জল ফুরিয়ে যায়। কাঠুরে বুড়ো তাই কাঠকুড়ুনি বুড়ো হয়েছে। একদিন ওদের শুকনো ডালপালা কিচ্ছু জোটেনি, এদিকে ঘরে চাল নেই, কি হবে? বুড়ো তার কুঠার নিয়ে বেরোলো কাটবার মতন একটা গাছ খুঁজতে। যদি একটা বাজে পড়া কিংবা পোকায় ধরা গাছ পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একখানা গাছ পাওয়া গেল, বাজ পড়ে তার মুন্ডুটা উড়ে গেছে। বুড়ো যেই কুড়ুলখানা তুলে ধরেছে, গাছ অমনি বলে উঠল, আমাকে কেটো না, সবাই ভাবে আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি গো, চেয়ে দেখো দুখানি ছোট ছোট পাতা গজিয়েছে আবার। বুড়ো ভালো করে তাকিয়ে দেখে, তাই তো, শুকনো টুকনো পোড়া ঝোড়া গাছটাতে এই তো বেরিয়েছে একটি কচি ডাল, তাতে দুটি সবুজ সবুজ কচি পাতা। বুড়োর খুব মায়া হলো, আহা জ্যান্ত তো, সে গাছটি না কেটেই ফিরে চলল। হঠাৎ শোনে গাছ তাকে পিছন থেকে ডাকছে, কাঠুরে ভাই, ও কাঠুরে ভাই, শুনে যাও। ডাক শুনে বুড়ো কাঠুরে আস্তে আস্তে গাছের কাছে ফিরে এলো। গাছ তখন বললে, আমার কোটরের মধ্যে একটা জ্বালা আছে, সেটা তোমাকে দিলুম, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। কাঠুরে মস্ত বড় জ্বালাটি পিঠে করে বাড়িতে নিয়ে এলো। বউকে বলল, বউ, এটা বেশ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দাও, হাটে নিয়ে গিয়ে বেচে আসি, যা পাবো তাতে চাল তেল চিনি সবই কেনা যাবে। বুড়ি তখন খুব যত্ন করে জ্বালাটি পরিষ্কার করতে বসলো। মস্ত বড় জ্বালাটার ভেতরটা ঝাঁট দেবে বলে বুড়ি যেই না ঢুকেছে, অমনি তার হাত থেকে ঝাঁটাটা গেল জ্বালার ভিতরে পড়ে। অমনি দেখে ম্যাজিক, ঝাঁটার পরে ঝাঁটাতে জ্বালার ভেতরটি ভর্তি হয়ে যাচ্ছে। প্রচুর ঝাঁটা জড়ো হলো। বুড়ো বুড়ি হাটে নিয়ে গিয়ে ঝাঁটা বেচতে শুরু করলো। তাদের পেটে এখন আলু ভাজা, ডাল, ভাত, মাছের ঝোলও হয় মাঝে মাঝে। সুখেই ছিল দুজনে। একদিন বুড়োর হাত থেকে একটা রূপোর টাকা জ্বালার মধ্যে পড়ে গেল। ওরে বাবা, এ কি কাণ্ড! জ্বালাটা যে রূপোর টাকাতে ভর্তি হয়ে উঠছে। দেখতে দেখতে জ্বালা ভরে টাকা মেঝেতে উপচে পড়ল। বুড়ো বুড়ি এরপর মহা আনন্দে থাকে। ফলের দিনে ফল খায়, গুড়ের সময় গুড় খায়, মাছ কেনে মাংস কেনে, খাট বিছানায় ঘুমোয়, কাঁসার থালাতে খায়। গ্রামের লোকেরা ভাবে, বুড়ো বুড়ির হলো কি, আর তো ঝাঁটা বেচতে আসে না, বুড়ো বুড়ি মরল নাকি? তারা খোঁজ করতে এসে দেখে বুড়ো বুড়ি মনের সুখে বসে ব্যাটারি চালিত টিভি দেখছে। তাদের আর মাটির কুটির নেই, পাকা বাড়ি। বুড়ির গায়ে বেগম বাহার শাড়ি, বুড়োর পরনে ফরাসডাঙ্গার ধুতি। গ্রামের লোকদের আদর যত্ন করে চা খাওয়ালো, মিষ্টি খাওয়ালো বুড়ি। গ্রামের মোড়ল ভাবলো, এত টাকা করে এলো কোথা থেকে? এরা তো ছিল হত্য গরিব মানুষ, বুনো কচু সেদ্ধ খেয়ে থাকতো। চালে খড় ছিল না, ঘরের মধ্যে বৃষ্টি পড়তো, ব্যাপার কি? তখন বুড়ো বললে, সবই ওই জ্বালার জন্যে। ওই মরা গাছটাকে কাটতে গিয়ে জ্বালাটা পেয়েছিলুম ওর কোটরে। গাছ মরেনি, আমরাও বেঁচে আছি। গ্রামের যার যত টাকা লাগবে আমাদের এসে বললেই আমরা দিয়ে দেব। জ্বালার টাকা ফুরোয় না, তোমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু গ্রামের মোড়ল মানুষটি অত সরল সোজা নয়, তাছাড়া তার ছিল একটু লোভী স্বভাব। বুড়ো বুড়ির জ্বালা ভর্তি টাকা দেখে তার মনে লোভ হলো। সে ভাবলো জ্বালাটা চুরি করবে, কিন্তু অত বড় জ্বালাটা নিয়ে যাবে যে সবাই তো দেখে ফেলবে, তাহলে আর চুরি করা হবে না। তাছাড়া টাকা ভর্তি জ্বালাটা তো বেদম ভারী, ওটা পিঠে তোলাই যাবে না। তার চেয়ে টাকা পয়সাগুলো ঢেলে রেখে শুধু জ্বালাটাই নিয়ে যাওয়া ভালো, পরে তো আপনা আপনি ভর্তি হয়েই যাবে। দরকার হলে মোড়ল ভাবলো বুড়ো বুড়িকে মেরেই ফেলবে।
তা না হলে জ্বালা নেবে কেমন করে? বুড়ো বুড়ি যেই রাত্রিরে ঘুমিয়ে পড়েছে, মোড়ল এসে জ্বালা খালি করতে শুরু করলো। এদিকে জ্বালাটি কিন্তু বুড়ো বুড়িকে চিনে ফেলেছে, তাই মোড়ল জ্বালা খালি করছে দেখেই সুরুত করে ফাঁকা করে ফেললো নিজেকে। মোড়ল শূন্য জ্বালা পিঠে নিয়ে গ্রামে চলল। পথে একটা মিনি বেড়াল তাকে জিজ্ঞেস করলে, মোড়ল মশাই তোমার পিঠে কি? মোড়ল বললে, জ্বালা নিয়ে গ্রামে যাচ্ছি, ভরবো গাওয়া ঘি। একটু পরে এক পেঁচা গাছের উপর থেকে ডেকে বললে, মোড়ল মশাই তোমার পিঠে কি? মোড়ল বললে, জ্বালা নিয়ে গ্রামে যাচ্ছি, ভরবো গাওয়া ঘি। পেঁচার বুদ্ধিও খুব পেঁচালো। সে মিনি বেড়ালের মতো বোকা নয়। তার কি মনে হলো, সে মোড়লের পিছু পিছু উঠতে উঠতে চলল। পেঁচাকে যেতে দেখে বেড়ালও সঙ্গে সঙ্গে চলল পা টিপে টিপে। বেড়ালরা যেমন যায় নিঃশব্দে। মোড়ল বাড়ি গিয়ে জ্বালাটি দালানে নামিয়ে রাখতেই একটা ইঁদুর লাফিয়ে জ্বালার মধ্যে পড়েছে। আর যাবে কোথায়? বেচারি মোড়লের ঘি খাওয়া উড়ে গেল। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যে হাজার হাজার নেংটি ইঁদুরে ভর্তি হয়ে যেতে লাগলো জ্বালা। কাণ্ড দেখে তো পেঁচা আর মিনি বেড়াল সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো নেমন্তন্ন খেতে। দুজনেই ইঁদুর ধরতে এক্সপার্ট। তারা ইঁদুর ধরছে, ইঁদুর মারছে আর মনের আনন্দে ইঁদুর খাচ্ছে। খেতে খেতে তাদের পেট ভরে গেল। তখন তারা বনে ফিরে গিয়ে তাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নেমন্তন্ন করে এলো। যত খুশি ইঁদুর খাবার নেমন্তন্ন। অত ইঁদুরে দৌড়াতে ওদিকে মোড়লের বউ তার বাচ্চাদের নিয়ে মায়ের কাছে পালিয়ে বেঁচেছে। ইঁদুরের রাজত্ব চলেছে ঘরে। যা পাচ্ছে তাই কেটে কুচি কুচি করছে ইঁদুরের দল। মোড়ল ভয়ে উঠোনের কাঁঠাল গাছে চড়ে বসে রইল। এদিকে দলে দলে বেড়াল আসতে লাগলো মোড়লের বাড়িতে। আর রাত পড়তেই ঝাঁকে ঝাঁকে পেঁচা। বেড়ালে পেঁচাতে ইঁদুরে এমন প্রবল ঝাপটা ঝাপটি শুরু হয়ে গেল যে তাদের ঠেলাঠেলিতে জ্বালাটাই ভেঙে গেল। যা বেড়াল আর পেঁচারা এতদিনে মোড়লের বাড়ির সব ইঁদুর খেয়ে শেষ করে এনেছে। জ্বালা তো নেই, তাই আর নতুন ইঁদুর তৈরি হচ্ছে না। কিন্তু ভয়ের চোটে মোড়ল এখনো সেই কাঁঠাল গাছটাতেই বসে আছে। নেমে আসবেই বা কোথায়? তার কি আর ঘর বাড়ি বলে কিছু বাকি আছে? তার বই খাতা, জামা কাপড়, বিছানা বালিশ, চাদর, মাদুর, ছাতা, লাঠি যা কিছু ছিল সবই ইঁদুরের রেজিমেন্ট এসে কুচি কুচি করে ফেলেছে। তার আর কিছুই নেই। মোড়ল দুষ্টু লোক। সে লোভ করে বুড়ো বুড়ি জিনিস চুরি করেছিল। তাদের মেরেও ফেলবে ভেবেছিল, তাই তার এমন শাস্তি হলো। মন্দ কাজ করলে, মন্দ ভাবনা ভাবলে ঈশ্বর তাকে এমনি করে শিক্ষা দেন। আর কাঠুরে বুড়ো বুড়ি, তাদের ঘরের কোণে এখনো ঢিবি হয়ে পড়ে রয়েছে অগুন্তি টাকা। তাদের কোনোই অভাব নেই। গায়ের লোকেরা কেউ এসে চাইলে আদর করে তাদেরও অভাব মিটিয়ে দেয় তারা। জ্বালা নাই বা থাকলো, বুড়ো বুড়ি আর কোনোদিন গরিব দুঃখী হয়ে যাবে না। সবাইকে নিয়ে দিয়ে ধুয়ে বাঁচলে ঘরের লক্ষ্মী ফুরোয় না। বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমাদের এই শিক্ষায় মেলে যে মন্দ চিন্তা করলে বা মন্দ ভাবনা ভাবলে তা নিজের দিকেই ফিরে আসে। তাই আজ থেকে সকলে মন্দ চিন্তা, মন্দ ভাবনা ত্যাগ করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। বাই।